কি অবস্থা সবার? রিসেন্ট ওটিটি মাধ্যম চরকিতে মুক্তি পেয়েছে ইনসাফ সিনেমা। তো আজকে যে আমি রিভিউটা করব সেটা স্পয়লার সারা একটা রিভিউ হবে। যারা সিনেমাটা দেখেন নাই তারাও এই রিভিউটা দেখতে পারবেন, যারা সিনেমাটা দেখেছেন তারাও এই রিভিউটা দেখতে পারবেন। লেটস গো, শুরু করা যাক আজকের এই রিভিউ ভিডিওটি। এটা সিনেমা, অ্যাকশন, ড্রামা আর ইমোশনের মিশেলে ইনসাফ সিনেমাটি ঠিক কেমন হলো চলুন জেনে নিই। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। সিনেমার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে আগে শুরু করি। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। সঞ্জয় সমাদ্দারের প্রথম সিনেমা ছিল মানুষ, যে সিনেমাতে প্রধান চরিত্রে কাজ করেছিল অপর বাংলা জিৎ। এবার তার দ্বিতীয় সিনেমা ইনসাফ, যেটার মধ্যে প্রধান চরিত্রে রয়েছে শরীফুল রাজ, তারপর তাসনিয়া ফারিন, ছোট বাংলার মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু সহ আরও বেশ কিছু চরিত্র। এই ইনসাফ সিনেমাটির বাজেট আনুমানিক 2 কোটি টাকা এবং মুক্তির পর থেকে এ পর্যন্ত আয় করেছে 5,20,00,000 টাকার মতো, যদিও সংখ্যাটা আনুমানিক, শিওর না। সাউন্ড ট্র্যাক বানিয়েছেন হাবিব ওয়াহিদ, যেখানে নতুন করে পাওয়া গিয়েছে মিথিলা ইসলাম। ইনসাফ সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বলে রাখি, এই ইনসাফ সিনেমার যখন ফার্স্ট লুক পোস্টার এসেছিল আমি দেখে জাস্ট কি বলবো যে অনেকটা ভালো লেগেছিল। শরীফুল রাজের যে ফার্স্ট লুকটা দেখতে পেয়েছিলাম খুব ভালো লেগেছিল। ইনসাফ সিনেমার প্রত্যেকটি পোস্টার খুব 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 করে ভালো লেগেছিল এবং যেই ট্রেলার কাটটা দিয়েছিল সেটাও কিছুটা ভালো লেগেছিল, যেটার জন্য দেখার আগ্রহ জেগেছিল। বাট হলে গিয়ে তো দেখতে পারি নাই, যে কারণে দেখা হয় নাই। অপেক্ষায় ছিলাম ওটিটিতে কবে আসবে। তো ফাইনালি ওটিটিতে চলে আসলো, দেখে ফেললাম, এবার রিভিউ নিয়ে চলে আসলাম। যদি ইনসাফ সিনেমার অভিনয় ও চরিত্রের কথা বলতে যাই তাহলে প্রথমেই বলি শরীফুল রাজের কথা। আচ্ছা আব্বা, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো পারবেন না দায়িত্ব। এই দেশে সামনের সম্মানটাই আসল সম্মান। শরীফুল রাজ এক কথায় ছবির হিরো। তার অ্যাকশন, প্রত্যেকটি দৃশ্যপট, তারপর বডি ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিন প্রেজেন্স সব কিছু মিলিয়ে দারুণ ছিল। শরীফুল রাজের এ পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, ওমর, দেয়ালের দেশ, তারপর রিসেন্ট এই ইনসাফ। অনেকেই আবার বলছেন যে সচরাচর সময়ের সেরা অ্যাকশন পারফরমেন্স দিয়েছে শরীফুল রাজ। তারপর যদি নায়িকার কথা বলি, নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, যে তাসনিয়া ফারিন এখানে এএসপি জাহান খান চরিত্রে অভিনয় করেছেন। বাণিজ্যিক ছবিতে তাসনিয়া ফারিনের আত্মপ্রকাশটা মোটামুটি চলনসই বলা যায়, বাট আহামরি কিছু হয়েছে সেরকমটা না। আর পুলিশ চরিত্রে তাসনিয়া ফারিনকে ঠিক কতটুকু মানিয়েছে সেটা আমি এই ভিডিওতে না বলি, আমি আমার স্পয়লার সহ যে রিভিউটা নিয়ে আসবো সেটার মধ্যে আমি একটু বিস্তারিত বলবো। সো এখানে আমি এতটুকুই বলতেছি যে তাসনিয়া ফারিনের যে চরিত্রটা সেটা আরও গভীরভাবে লিখলে আরও বেটার কিছু হতে পারত। তাসনিয়া ফারিনের এই চরিত্রটার সাথে সে ঠিক মানিয়ে নিতে পারে নাই। নেক্সট আসি মোশাররফ করিমের কথা। মানুষ মরে না। মোশাররফ করিমকে খুব কম সময় স্ক্রিনে রাখা হয়েছে। জাস্ট এতটুকু বলে রাখি যে মোশাররফ করিম 20 টাকার একজন ডাক্তার ছিল। শমশের চরিত্রে তিনি ভিন্ন এক স্বাদ এনেছেন মোশাররফ করিম। যতটুকু স্ক্রিন প্রেজেন্স ছিল ভালো ডেলিভার দিয়েছেন। নেক্সট যদি খেমিও চরিত্রের কথা বলি, খেমিও চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর লুকটা ছিল ঠিকঠাক। ইনসাফ 2 আসার ইঙ্গিত দেওয়ার জন্যই হয়তো চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে ঢোকানো হয়েছে, বাট সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটাও আমি পরের ভিডিওতেই বলবো। তারপর ফজলুর রহমান বাবুর কথা যদি বলি, আমার এই সিনেমায় শরীফুল রাজের পর যার অভিনয় সব থেকে ভালো লেগেছে এবং সব থেকে নজর কেড়েছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বাবু। বরাবরের মতোই তার অভিনয় নিয়ে খুদ ধরার মতো কোনো অপশন নেই। তিনি তার সবটুকু দিয়ে দৃশ্যগুলি সে পর্দায় ফুটিয়ে তোলে। লাস্ট তার বরবাদ সিনেমাতে
তার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যে এত ন্যাচারাল অভিনয়, বাবা চরিত্রে সে এত সুন্দরভাবে স্ক্রিনে সে জিনিসটাকে ফুটিয়ে তোলে, অবিশ্বাস্য। যে চরিত্রে দেওয়া হোক ফজলুর রহমান বাবুকে, তিনি তার সবটুকু দিয়ে স্ক্রিনে সুন্দরভাবে সে ফুটিয়ে তোলে। পর মিশা সওদাগর কিছুটা বেমানান, কিছুটা ঠিকঠাক এরকম লেগেছে। এই চরিত্র এবং অভিনয় নিয়ে তো টুকটাক বললামই। এবার যদি কস্টিউম নিয়ে বলি, ইনসাফ সিনেমায় কস্টিউম ডিজাইনার কে ছিল আমার ঠিক জানা নেই, তবে কস্টিউম, যার কস্টিউম সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে শরীফুল রাজের। শরীফুল রাজের প্রত্যেকটা কস্টিউম আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর এছাড়া বাকি যাদের কস্টিউম ছিল, তাসনিয়া ফারিনের কস্টিউম আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগে নাই। শাড়ি পরা যতগুলো লুক ছিল খুব বিশ্রী লেগেছে। এবং তাসনিয়া ফারিনের যে এন্ট্রি সিনটা ছিল ভাই নজর কাড়া। তাসনিয়া ফারিনের মানে ইনসাফ সিনেমার শুরুটা যেভাবে হয়েছিল, শুরুর 10-15 মিনিটের পর সিনেমাটা একবারে ফিকে হয়ে গেছে। শুরুটা খুব জমজমাট ছিল। তাসনিয়া ফারিনের এন্ট্রি সিনটা দেখলে আপনি বলবেন যে ভালো কিছু হয়তো পেতে চলেছে, কিন্তু পরে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন। তাসনিয়া ফারিনের এন্ট্রি সিনের সাথে যেই বিজিএমটা ছিল সেটাও খুব নজর কাড়া, এবং ইনসাফ সিনেমার বিজিএমও মোটামুটি চলনসই। যদি সিনেমার গল্প এবং নির্মাণের সম্পর্কে টুকিটাকি একটু বলি, তাহলে বলা যায় গল্পের দিক থেকে যে আমরা খুব নতুন কিছু পেয়েছি জিনিসটা এরকম না, গল্প খুব দ্রুতই ডেলিভার করে গিয়েছে। মানে এই দেখতেছে এই শেষ হয়ে গিয়েছে এরকম একটা ফিল আসবে। ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। তবে ইনসাফ সিনেমার এই গল্পটাতে আরও টুইস্ট, তারপর আরও কিছু আবেগ, ইমোশন, এগুলি ঠিকঠাকভাবে যোগ করতে পারলে, ঠিকঠাকভাবে মশলা দিয়ে সেটা রান্না করতে পারলে জিনিসটা আরেকটু অ্যাডভান্স লেভেলের হতে পারতো। গল্পটা খুবই দুর্বল ছিল এবং ভিলেন হিসেবে ভিলেনও খুব দুর্বল ছিল। গল্পের প্লটটা খুবই দুর্বল ছিল। 2025 সালে এসে এরকম গল্প ভাবা যায় না। তো সঞ্জয় সমাদ্দারের আরও অনেক কিছু শেখার বাকি আছে আমার মনে হয়। সে বড় পর্দায় জার্নিটা আরও ভালোভাবে করুক, আমরা সেটাই চাই। আর দর্শকদের প্রতিক্রিয়া যদি বলি, তাহলে বলবো যে ম্যাক্সিমাম দর্শকই বলেছে শরীফুল রাজের অভিনয় ভালো ছিল, এবং ইনসাফ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলি, শরীফুল রাজ যে অ্যাকশনগুলো করেছেন সেই অ্যাকশন দৃশ্যগুলি সচরাচর অ্যাকশন সিনেমাগুলো থেকে বেটার হয়েছে। আবার কেউ কেউ বলতেছে গল্পটা যদি আরও ভালোভাবে ডেভেলপ করা যেত, আরও ভালোভাবে ডেলিভার করা যেত, তাহলে আরও ভালো কিছু পেতে পারতো। এবং সবাই একটা কথাই বলতেছে যে শরীফুল রাজের অভিনয় এই ছবির বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি শরীফুল রাজের অভিনয়। এখন ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, সব মিলিয়ে ইনসাফ সিনেমা হলো একটি এন্টারটেইনড সিনেমা। যারা সচরাচর বাহিরের দেশের তামিল, তেলেগু, তারপর বলিউডের, যারা বাহিরের দেশের অ্যাকশন, থ্রিলার এসব সিনেমা থেকে অভ্যস্ত, তারা ভাই দয়া করে ইনসাফ সিনেমাটা দেখবেন না। কারণ আপনারা যারা বাহিরের সিনেমাগুলো দেখে অভ্যস্ত, তারা যদি ইনসাফ সিনেমা দেখেন পুরোপুরি হতাশ হয়ে যাবেন। তো আমি তাদেরকে সাজেস্ট করব না যে আপনারা সিনেমাটা দেখুন। আবার আরেকটা দর্শক যারা কাহিনী ও চরিত্রের গভীরতা খুঁজেন, তারাও ভাই এই ছবিটা দেখেন না, তাহলেও আপনারা হতাশ হবেন। সো যারা দেখবেন তারা হচ্ছে আপনারা যারা বাংলা সিনেমাকে পছন্দ করেন, আগেকার দিনে বাংলা সিনেমা পছন্দ করেন, যারা ওরকম আহামরি অ্যাকশন বলেন, আহামরি গল্প খুঁজেন না, আহামরি চরিত্রের গভীরতা খুঁজেন না, জাস্ট বাংলা একটা সিনেমা হলেই হলো, তাদের জন্য ইনসাফ বেস্ট হবে। তো ইনসাফ সিনেমাটা নিয়ে আমি যদি রেটিং করি, তাহলে বলবো যে আমি 10-এর মধ্যে ইনসাফ সিনেমাটাকে আমি অবশ্যই 7 দিব। তো যারা যারা ইনসাফ সিনেমাটা দেখেছেন অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কেমন লেগেছে। সেটা তো বললামই যে এভারেস্ট মানে একটা সিনেমা হয়েছে। তো এটা তো স্পয়লার ছাড়া একটা রিভিউ ছিল, আমি স্পয়লার সহ একটা রিভিউ নিয়ে আসবো। যেই রিভিউটাতে অনেক কিছু গল্প নিয়ে অনেক কিছুই বলা হবে। সো এখানে তো কিছু বলতে পারি নাই, অনেক কথাই ভিতরে রয়ে গেছে, সেটা আমি স্পয়লার সহ যে রিভিউটা নিয়ে আসবো সেটার মধ্যে বলা হবে। সো এটা ছিল ইনসাফ সিনেমার স্পয়লার ছাড়া একটা রিভিউ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। বাই বাই।